গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। অনেক দিন পরে এই ব্লগটা দিচ্ছি। মন মেজাজ ভালো নেই, কিন্তু অনেক দিন দেওয়া হয়নি না, তাই একটু ভিডিওটা দিলাম। কারণ সত্যি ভাল লাগছিল না, কেন সেটা আমি পরের ভিডিওতে বলবো তোমাদের। আর এত সুন্দর দাদা ফুল গাছ লাগিয়েছে না, আমি এখন বাবার বাড়িতে আছি বকখালিতে, আর খুব সুন্দর লাগিয়েছে। আর এদিকে দেখো কি সুন্দর বাগানে বেথো শাক হয়েছে। আমাদের ওদিকে কিন্তু বেথো শাক কেউ খায় না, গ্রামের দিকে আগেই খেতেই জানতো না। আমি তো শহরে লখনৌতে গিয়ে প্রথম বেথো শাক দেখে বলছি এগুলো খায়, এগুলো তো গরু খায়। আর দেখো কি সুন্দর হয়েছে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আজ কি বলতো, সরস্বতী পুজো ও শুভ নেতাজির জন্মদিন উপলক্ষে আজকের এই ব্লগটা আমি শুরু করলাম। এখন না আসতে ইচ্ছে করছিল না, সেই বিয়ের কাছ থেকে আর কোনোদিন সরস্বতী পুজোর অঞ্জলি দেই না, বাড়িতেই পুজো করি। মানে বাচ্চারা যখন বড় হলো তখনই পুজো করছি, আর এবছর আর পুজো করা হলো না। আর এখন দেখো আমার দাদার মেয়ের স্কুলে চলে এসেছি। এখানে দেখো সরস্বতী মাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়েছে। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তো, ছোট্ট তো তার স্কুলে চলে এসেছি। আমি এসেছি, আমার বড় মেয়ে এসছে, আমার দিদির মেয়ে এসছে, বৌমনি এসছে, আর আমার দাদার মেয়ে এসছে ছোট্ট। আর দেখো খুব সুন্দর করে ছোট ছোট বাচ্চা মেয়েরা শাড়ি পরে এসছে। আর আজকের একই দিনে পড়েছে আমাদের বীর নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মবার্ষিকী। সেখানে স্কুলে, কলেজে এবং ক্লাবে কিন্তু নেতাজির বার্থডে সেলিব্রেশন করা হয়। এবছর যেহেতু নেতাজির বার্থডে আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে, কোথাও কিন্তু নেতাজির আর বার্থডে সেলিব্রেশন হচ্ছে না। স্কুলটার নাম হচ্ছে বিবেকানন্দ লাইফ বিল্ডিং আনন্দ কেজি স্কুল। এই স্কুলের একটু আগেই হচ্ছে আমাদের স্কুল, মানে আমার বাবা পড়েছে ওই স্কুলে, আমার দিদি পড়েছে, দাদা পড়েছে, আমিও পড়েছি। খুব ইচ্ছা ছিল যে আজকের আমার মেয়েটাকে আমার স্কুলটাকে দর্শন করিয়ে আনবো। ওখানেও খুব সুন্দর পুজো হচ্ছে আজকের ওই আমাদের স্কুলে, কিন্তু অডিটোরিয়াম উদ্বোধন হচ্ছে। আমার বাবারও ইনভাইট আছে, কারণ আমার দাদু যখন জীবিত ছিল এই স্কুলে অনেক জায়গা জমিন দান করে গেছে দুস্থ পরিবারের জন্য, মানে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য, যারা হোস্টেলে থাকবে তাদের জন্য রুমও বানিয়ে দিয়ে গেছিল। সেই আবার সুন্দর করে করে নতুন করে আবার অডিটোরিয়াম করছে, সেগুলোকে উদ্বোধনের জন্য বাবাকে ডেকেছিল। বাবা তো আসবে না। লাইনে একটা লাইনটাকে সোজা করো তো, পেছনের লাইনটাকে। আচ্ছা, আমরা সবাই কিন্তু একটু করতালির মাধ্যম দিয়ে একটু অভিনন্দন জানাবো সকলে। এবারে আমরা সকলে একটু জোরসে হাততালি দেবো, জোরসে হাততালি দিয়ে আমরা অভিনন্দন জানাই। এরপরে পুষ্প দিয়ে বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়েরই পরিচালন কমিটির সদস্য পূজা পণ্ডা মহাশয়া। পূজা পণ্ডা মহাশয়া, আপনি প্লিজ আসুন। শরীর ভালো নয় বলে আর আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের জন্য যেতে পারিনি। আর এদিকে দেখো নেতাজির বার্থডের সেলিব্রেশনে তাকে বরণ করে নিচে চন্দন দিচ্ছে, যেন অঘৃণাতে চন্দনটা দিল। কারণ একই দিনে সরস্বতী পুজো পড়ার জন্য না সেলিব্রেশনটা হলো না। শুধু এই স্কুলটাতে দেখলাম আজকে সব মানে ক্লাবেও হতো, কিন্তু এখন আর ক্লাবেও হচ্ছে না। এই স্কুলটাতেই দেখলাম যে সেলিব্রেশন করছে, কিন্তু মাস্টারমশাই, যে হেড মাস্টারমশাই, তিনি কিন্তু 130তম জন্মদিন বললো। তোমরা একটু শুনে নাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি। 23 কি, 23 জানুয়ারি কি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে ভারতম, বন্দে ভারতম। আচ্ছা, এবারে আমরা
ঘর উত্তোলন করে আসলো, অনেকটা দেরি হয়ে গেছে। এখানে ছেলে মেয়েগুলোকে জিজ্ঞেসে করলাম, বড় বড় যেহেতু পাশে হাই স্কুল আছে, তো জিজ্ঞেসে করলাম যে আজকে নেতাজির কততম জন্মদিন। বলে আজকের দিনটা ছেড়ে দাও, আজকে সরস্বতী পূজা আর বাঙালিদের ভ্যালেন্টাইন, তো এইসব নেতাজির জন্মদিন সেলিব্রেশনের কথা ছেড়ে দাও, পরের বছর করব। কি অবস্থা! আমরা ছোট থেকে কিন্তু নেতাজির বার্থডে সেলিব্রেশন কিন্তু আমাদের খুব ভালো লাগে। আমার তো বিশেষ করে আমি নেতাজির হচ্ছে ফ্যান। আমার যখন 23শে জানুয়ারি আসতো, আমি কোনোদিন স্কুলে কামাই করতাম, স্কুলে এসে আগে রেলে সকালে বেরোতো, সকালে কতটা করে আমরা মর্নিং সকালে সকালে বেরিয়ে হেঁটে জয়গানে দিয়ে গান বাজনা করে করে আমরা স্কুলে ফিরে আসতাম, এসে ছোলা মুড়ি লাড্ডু খেতাম। আর এখন দেখো অঞ্জলির জন্য সবাই রেডি হয়ে গেছি, আর ভিডিও করতে পারবো না, অঞ্জলি দিয়ে বাড়ি ফিরে যাব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর আমাদের স্কুলেও যেতে পারবো না, কারণ আজকে গাড়ি ঘোড়াও পাবো না, কারণ সব ছেলে মেয়ে যেহেতু বকখালি আছে এবং প্রত্যেকটা স্কুলে এদিকটায় পুজো হয়, খুব সুন্দর পুজো হয়, তো সবাই কিন্তু গাড়ি ঘোড়ায় চলে যাচ্ছে। আর খুব রাফ গাড়ি চলছে, যেহেতু এটা রাস্তার উপরে স্কুল একদম, তোমাদের একটু দেখিয়েছিলাম। তো এখন অঞ্জলি দেব, ভিডিওটা বন্ধ করে দিয়ে তারপরে বাড়ি চলে আসবো। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, ঠাকুরের কাছে প্রণাম করব, তারপরে বাড়ি রওনা দেব। এই যে বাড়ি চলে এসছি, এখন থেকে মা সবজি কেটে দিচ্ছে, বৌমনি রান্না করবে ফ্রাইড রাইস, আলুর দম। মা বলেছিল যে আমি আলুর দম রান্না করে রাখবো, আমরাই না বলেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবো। আর এদিকে দেখো মাটির উনুনে, গ্রামের দিকে মাটির উনুনেই সব রান্না হয়, এটা তুলা উনুন, এতে গরুর খাবার আর ছাগলের খাবার। আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট সদ্য বেবি হয়েছে, তার বাচ্চাগুলোকে এখানে স্টোর করে রেখেছে, মানে খাঁচার মধ্যে রেখেছে, কারণ গ্রামের দিকে কুকুর শেয়াল প্রচুর থাকে। আর এটা হচ্ছে খড় কাটা মেশিন, এই মেশিনটা আমার বৌমনির পায়ে পড়ে গেছিল, বেচারা এখন খরা হয়ে গেছে, সেই অবস্থায় কাজকর্ম সব করছে, কারণ অনেক ছাগল, তো ছাগলের ফার্ম। আর এদিকে আমাদের টুম্পা সোনা, দেখো টুম্পা সোনা দীঘা নিয়ে যাবো, এ দেখো ছাগল ফার্ম। দিদি কাজের সব দিয়েছে, এটা MA পাস ছাগল ফার্ম, মাস্টার ডিগ্রি করে ম্যাথামেটিক্সে, আর একজন বাংলা। ওদিকে মা আলুর দম করলো, আর বৌমনি ফ্রাইড রাইস করছি, আর আমরা এলাম। বাবা বলল যে কিছু কঞ্চা, মানে আমাদের বাঁশ বাগান আছে, ওখানে সব বাঁশ কেটেছিল, তার সেই ছোট ছোট ডাংগুলো নিয়ে আসতে। বাবা ওখানে গার্ডেন করেছে বিনসের, ওইগুলোতে লাগাবে বলে, যাতে এগুলো পুঁতে দিলে না মানে বিনসের গাছগুলো লতিয়ে উঠবে, আর টমাটম গাছগুলো। তো মা এসেছিল, তো আমি একটু ভিডিও করলাম, আমার দাদার মেয়েকে একটু ভিডিও করতে দিয়েছি, দিয়ে আমি গেছি, সে বলছে মাও পিপি ঠিক হয়েছে, আমি বলছি হ্যাঁ। তো মাকে বললাম যে তুমি সরে যাও, আমি বেঁধে নিয়ে চলে যাচ্ছি। এই পুকুর পাড়েই আমাদের বাঁশের বাগান, এটা আমার দাদুর আমল থেকে এই বাঁশ বাগান, তো ধীরে ধীরে করে চলছে। গ্রামের লোক এসে বাঁশ নিয়ে যায়, বিক্রি করে দেয়, অনেক বড় বাঁশ বাগান, পুকুরের চারপাশটা পুরো। দিয়ে এখান থেকে বাঁশের কিছু কঞ্চে, এগুলোকে কঞ্চে বলে, বড়গুলোকে বাঁশ বলে, আর বাঁশের যে এই যে ডালাপালাগুলোকে, ওগুলোকে আমাদের বাংলা ভাষায় মানে গ্রামের দিকে কঞ্চেই বলে। কঞ্চেগুলোকে সব গুছিয়ে নিয়ে ওই মাঠের বাগানের দিয়ে আসবো, দিলে বাবা যখন সময় হবে বাবা ওইগুলো বিনস গাছে লাগিয়ে দিবে, সেই বাগানটাও তোমাদের দেখাবো। কিন্তু এই ভিডিওটা পুরোটাই আমার দাদার মেয়ে করেছে, ওর মা যখন আগে চ্যানেল করতো না, ওবি করে দিত। আর মা চলে যাচ্ছে, বলছে ঠাম্মু তোমার একটু ভিডিও করে নিলাম, মাও পিপি তোমার, ও আমাকে মাও পিপি ডাকে। ও যখন জন্ম হয়েছিল, যখন কথা বলতেছিল, আমি ফোনের এপাশ থেকে ওকে মাউ মাউ ম্যাও ম্যাও করলে না, ও সেদিন থেকে আমাকে ম্যাও পিপি বলে ডাকে। আমি বললাম এবার ছেড়ে দে, আর করতে হবে না ভিডিও তোমাকে। আমি এই যে সমস্ত কঞ্চেগুলো নিয়ে যাচ্ছি, দিয়ে ওই পাশ দিয়ে নিয়ে গিয়ে ওই বাগানে রেখে দেবো গাছের গোড়ায়। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, ফ্রাইড রাইস, আলুর দম, আচার, এসব খাওয়া দাওয়া করে, আর পিঠে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মাঠের মধ্যে চলে এসেছি। আমার ঘরের পিছনে মাঠ, এগুলো আমাদেরই মাঠ। এই যে সবাই সরস্বতী পুজোতে প্রেম করতে গেছে, আর আমরা তিনজন বসে মাঠে ভিডিও করছি। আর ওদিকে আমার বৌমনি আর ওই যে মামিমা দুজন মিলে যে ছাগল বেঁধে দিয়ে গেছে, ওইগুলো দেখছি। বললাম না গ্রামের দিকে প্রচুর শেয়াল কটাস থাকে, কুকুর, অনেকগুলো বড় বড় ছাগল ওদের মেরে দিয়েছে এই কুকুররা। তো তাই বৌমনি বলল যে একটু ছড়দি দিয়ে বসো, তারপরে আমরা আসছি, এসে তারপরে দেখবো। তো এই জন্য আমরা সবাই চলে এসেছি, এখানে বসে ছাগল চৌকি দিচ্ছি। আজকের বানানো হচ্ছে দই ফুচকা, আর দই ফুচকার বালা সব দেখো, ফুচকা বালি দেখাও, এ ফুচকা বালি, আরে ফুচকা ড্রাম বালা, এ ফুচকা বালি
दिखा लीनू बाबा वो दही वाला ये फुचका वाला दाड़ा 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 এই যে দই ফুচকা সাজিয়ে দিয়েছে, এটাকে মাকে দিয়ে আসবো। আর দই দিয়ে ফুচকা খেতে কিন্তু ভালো লাগে। এরকম ফুচকা কিন্তু দোকানে কিনতে যাও 25-30 টাকা নেবে। আর এই যে দেখো কত আলু মাখিয়েছে, সবাই মিলে মিশে ফুচকা খাওয়া হচ্ছে। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে অনেক অনেক ভালোবাসা। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আমরা তো তখন ফুচকা খেতে থাকি, তোমরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকে যে রাধে রাধে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি।